সাহাবী নতুন মুসলমান হয়েছে কালিমা পড়ে, কাফের ছিল, কাফের অবস্থায় অনেক গুনাহ করত। এমন কোনো গুনাহ ছিল না ওই কাফের করতো না। যখন কালিমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হওয়ার পর একদিনই তো মানুষ ভালো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাফের ছিলাম, এতদিন নতুন মুসলমান হয়েছি, কিন্তু আমার দ্বারা একদিন সমস্ত গুনাহকে পরিত্যাগ করা, সমস্ত গুনাহকে একদিনের ভেতরে ছেড়ে দেওয়া আমার দ্বারা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করি, ইয়া রাসূলুল্লাহ, আমি মদের আড্ডাখানায় যাই, ইয়া রাসূলুল্লাহ, আমি জুয়া খেলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুষ খাই, সুদ খাই, মানুষের সাথে মিথ্যা কথা বলি, এমন কোনো গুনাহ নেই আমার দ্বারা হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে যে কোনো একটা গুনাহ ছাড়তে বলেন আমি ছাড়তে পারবো, কিন্তু যদি আপনি বলেন সব গুনাহ একদিনে ছেড়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা গুনাহ ছাড়া সম্ভব না, কারণ আমি তো একজন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসকিন সেজে বললেন, ঠিক আছে, তোমার সব গুনাহ ছাড়তে হবে না, তুমি একটা মাত্র গুনাহ ছেড়ে দাও, সেই গুনাহ হলো মিথ্যা বলা ছেড়ে দাও। কি বলা? কি বলা? মিথ্যা বলা ছেড়ে দাও। ওই সাহাবী মনে মনে হাসলেন, এটা তেমন কি এমন কঠিন কাজ মিথ্যা বলা? মিথ্যা বলা ছেড়ে দেওয়া কঠিন কোনো কাজ না, এটা মনে মনে ভাবে ভেবে তিনি হাসতে লাগলেন। এরপর সাহাবী বাড়িতে চলে গেলেন। সাহাবী যখন বাড়িতে গেলেন, বাড়িতে মদ ছিল, মদের অনেকগুলো বোতল ছিল। সে বাড়িতে মদ খাওয়ার জন্য, গ্লাসে মদ নেওয়ার জন্য ডাকতেছিলেন, আর মনে মনে ভাবতেছেন, আমি তো ইসলাম গ্রহণ করেছি, রাসূলের হাতে বায়াত হয়েছি, কালিমা পড়েছি, এখন যদি আমি মদ খাই আর রাসূল যদি আমাকে জিজ্ঞেস করে, ও সাহাবী, ও তুমি কি মদ খেয়েছো, তোমার মুখ থেকে তো দুর্গন্ধ আসতেছে, আমি তো তখন রাসূলের নিকট মিথ্যা কথা বলতে পারবো না। আমি রাসূলের কাছে ওয়াদাবদ্ধ হয়েছি যে আমি কখনো মিথ্যা বলবো না। এখন যদি আমি মদ খাই আর মদ খাওয়ার কারণে আল্লাহ রাসূলের নিকট নালিশ চলে যায় যে আমি মদ খেয়েছি, তাহলে ইসলামের শরীয়তের বিধান হলো মদ খেলে তাকে ৮০টি বেত্রাঘাত করা হবে। কয়টা বেত্রাঘাত? ৮০টি বেত্রাঘাত। সাহাবী মনে মনে ভাবলেন, একটা বেতের আঘাত খাওয়া তো আমার দ্বারা সহ্য করা সম্ভব না, আর ৮০টি বেতের বাড়ি খেলে তো আমি তো বাঁচবো কিনা তা কোনো সন্দেহ নেই। সুতরাং এই শাস্তি পাওয়ার চাইতে মদ না খাওয়াই ভালো। সুতরাং আমি রাসূলকে মিথ্যা কথা বলতে পারবো না, শাস্তিও পেতে পারবো না। এটা বলে তুমি একটা গুনাহ ছাড়ার কারণে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ঢেলে দিয়েছেন, তুমি যদি এখন মদ খাও তাহলে তো তোমাকে রাসূলের নিকট মিথ্যা কথা বলতে হবে। সুতরাং তুমি কি রাসূলের নিকট মিথ্যা বলবা? তুমি তো রাসূলের নিকট ওয়াদাবদ্ধ হয়েছে না, তুমি তো মিথ্যা বলবা না। সাথে সাথে হাতে একটা লাঠি নিয়ে ওই মদের যে বোতলগুলো ছিল প্রত্যেকটা বোতল একটা একটা করে সবগুলো বোতল ভেঙে দিয়েছে। কয়টা গুনাহ ছাড়লেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ ছাড়তে বলেছেন কয়টা? ছাড়লেন কয়টা? দুইটা। এরপরে ওই সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন, যেহেতু কাফের ছিল, আগে তো মুসলমান ছিল না, নতুন মুসলমান হয়েছে, রাস্তাঘাটে নারী দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। রাস্তায় দেখলেন এক যুবতী নারী, অত্যন্ত সুন্দরী যুবতী নারী, দেখে তার মনে লেগে গেল, এটাকে যদি একটু নীরবে পেয়ে যেতাম, মনের আকাঙ্ক্ষা, মনের চাহিদাটাকে পূরণ করতে পারতাম। এটা ভেবে ওই সাহাবী যখন পা বাড়ালেন, পা বাড়িয়ে যখন মেয়ের নিকট যাবে আর তাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে প্রেমের অনুবনে তাকে যখন আবারও নিয়ে যাবে, সাথে সাথে কে যেন তার দিলের ভিতরে ঢেলে দিল, ও সাহাবী, তুমি তো মুসলমান হয়েছ, তুমি রাসূলের নিকট বায়াত করেছ, তুমি রাসূলের নিকট কালিমা পড়েছ, তুমি যদি এখন এই নারীর সাথে জিনায় লিপ্ত হয়ে যাও, এই নারীর সাথে একান্তে লিপ্ত হয়ে জিনায় লিপ্ত হয়ে যাও, তাহলে তোমরা রাসূলের নিকট যদি বিচার চলে যায়, রাসূলের কানে যদি কোনোভাবে খবর চলে যায় তুমি জিনা করেছ, আর জিনার শাস্তি হলো কমপক্ষে ১০০টা বেতের বাড়ি, আর ১০০টা বেতের বাড়ি মানুষ খেলে বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আর যদি বিবাহিত পুরুষ হয়, নারী হয়, তাহলে তাদের জন্য পাথর মেরে হত্যা করা। কি করা? পাথর মেরে হত্যা করা। আর অবিবাহিত পুরুষ আর নারী হলে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ১০০টি বেতের বাড়ি। কয়টা বেতের বাড়ি? দুনিয়ায় আমাদের যে স্কুলের মধ্যে, স্কুল কলেজ মাদ্রাসায় যে ব্যক্তিকে সাধারণ কোনো ব্যাগ ছিল না, চাবুক আছে না, চাবুক দিয়ে ব্যাগ মারা হতো। একটা চাবুকের বাড়ি, একটা ব্যাটের বাড়ি।
আর একটা চাবুকের বাড়ি খেলে মানুষের শরীরে দাগ হয়ে যায়। আগে যারা আপনার মুরব্বীর আসেন দেখেছেন হয়তো। যাই হোক, এই সাহাবী চিন্তা করলেন, আমি যদি এখন এই নারীর সাথে জিনায় লিপ্ত হয়ে যাই, দিনের ভিতরে একটা ভয় চলে আসছে, আমি যদি জিনায় লিপ্ত হয়ে যাই, তাহলে ইসলামের শরীয়তের বিধান বলো আমাকে 100টা ব্যক্তি বাড়ি দেওয়া হবে, আর আমি তো 100টা ব্যক্তি বাড়ি আমার দ্বারা সহ্য করা সম্ভব না। যেই না দেখো আবার এই দেহের ভিতরে যদি 100টা ব্যক্তির বাড়ি খাই, তাহলে আমি বাঁচবো না। সুতরাং এই শাস্তি পাওয়ার চাইতে আমি জিনা থেকে বেঁচে থাকি। সুবহানাল্লাহ। সাথে সাথে সে জিনা থেকে বেঁচে ওই মহিলা থেকে দূরে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ ছাড়তে বলেছিলেন কয়টা? ছাড়লেন কয়টা? কয়টা ছাড়লেন? এরপরে ওই সাহাবী মসজিদে গেলেন। মসজিদের বারান্দায় এক ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন দূর থেকে হয়তো বা কোথাও। আসার পরে মাথার নিচে টাকার থলে, আগের যে মানুষ ব্যাগের ভিতরে টাকা রাখতেন না, টাকার থলে বা টাকার ব্যাগ মাথার নিচে রেখে ঘুমোচ্ছেন। আর ওই সাহাবী চিন্তা করলেন, এই যে সুযোগ, এই টাকার ব্যাগটা যদি নিয়ে যেতে পারি, আমার সারা জীবন চলে যাবে, সারা জীবন বসে দিতে পারবো, আর কোনো আমার টেনশন থাকবে না। ওই সাহাবী যখন টাকার ব্যাগটা নেওয়ার জন্য হাতটা বাড়াইলেন, ওই ব্যক্তিটা যেহেতু ঘুমন্ত ছিলেন, আর ঘুমন্ত ব্যক্তির নিকট থেকে আস্তে আস্তে চুরি করে নিয়ে সে চিন্তা করেছিলেন সারা জীবন চলে যাবে। যেই সাহাবী হাতটা বাড়াবে, অমন সময় তার দিলের ভিতরে কে যেন আঘাত দিয়ে দিল। ওই সাহাবী, তুমি তো মুসলমান হয়েছ, রাসূলের হাতে বায়াত হয়েছ, রাসূলের কাছে ওয়াদাবদ্ধ হয়েছ, তুমি জীবনে মিথ্যা কথা বলবে না, কালিমা পড়েছ, তুমি কিভাবে আজকে এই চুরি করতেছ? তুমি যদি আজকে চুরি করো, এই চুরি করার কারণে তোমার এই ব্যক্তি তো রাসূলের নিকট বিচার দায়ের করবে, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকার ব্যাগ চুরি হয়ে গেছে। মদিনা আসার পরে যখন রাসূল যদি খোঁজ খবর নিতে নিতে এক পর্যায়ে তোমাকে জিজ্ঞেস করে তুমি কি চুরি করেছো, তখন তো তুমি মিথ্যা কথা বলতে পারবে না, তখন তোমাকে বলতে হবে হ্যাঁ আমি চুরি করেছি। তখন তুমি যদি চুরির অপরাধী হয়ে যাও, সাথে সাথে তোমার হাতটাকে কেটে ফেলা হবে। সুতরাং আমি হাত কাটা আমার দ্বারা সম্ভব না। সাথে সাথে ওই সাহাবী চুরির গুনাহ থেকেও বেঁচে গেল। গুনাহ ছাড়তে বলেছিলেন কয়টা আছে? এই জন্য আল্লাহ রাসূল শিক্ষা দিতেছেন।